দলগত কাজ কাজ ভূমিকম্পে করণীয় কাজগুলো দিয়ে পোস্টার এবং লিফলেট তৈরি করে তোমার এলাকায় বিতরণ করো। দলগত কাজ ভূমিকম্পের সময় করণীয় কাজের একটি ডিলের আয়োজন করো। ভূমিকম্পের সময় কি করণীয় কাজ করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। মানসম্মত উন্নত পরিবেশের গুরুত্ব আমাদের জীবন ধারণের জন্য যে আবশ্যকীয় উপাদান আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাতাস। আমাদের জীবন ধারণের জন্য যে আবশ্যকীয় উপাদান আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাতাস। অন্যতম কি? বাতাস। বাতাস বাতাস বা অক্সিজেন ছাড়া আমরা কতক্ষণ বাঁচতে পারি? খুব বেশি হলে 2 কিংবা 3 মিনিট। এই বাতাস যদি দূষিত হয়, অর্থাৎ এতে যদি নানা রকম ক্ষতিকর রাসায়নিক পদার্থ যেমন CO, SO2, CO, SO3, NO2 ইত্যাদি ধূলাবালি ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে, তবে সেটি নিঃশ্বাস প্রশ্বাসে অক্সিজেনের সাথে আমাদের শরীরে প্রবেশ করে। প্রাণঘাতী ফুসফুসে ক্যান্সারের মতো নানা রকম রোগ সৃষ্টি হতে পারে। প্রাণঘাতী যে ফুসফুসের ক্যান্সার রয়েছে সেটা সহ নানা রকম রোগের সৃষ্টি হতে পারে। একইভাবে এই রাসায়নিক পদার্থ গাছপালা, মাটি এবং অন্যান্য প্রাণীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বাতাসের মতো পানিও আমাদের জীবন ধারণের জন্য খুবই জরুরি একটা উপাদান। নদ-নদীর পানি দূষিত হলে সেখানে মাছ সহ অন্যান্য জলজ প্রাণী মারাত্মক হুমকির মুখে পড়বে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। বাতাস এবং পানির মতো পরিবেশের প্রতিটি উপাদানই আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। বাতাস এবং পানির মতো পরিবেশের প্রতিটি উপাদানই আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। তাই এই পরিবেশ যদি মানসম্মত এবং উন্নত না হয়, তাহলে একসময় সেটি জীববৈচিত্র্যের জন্য বড় রকমের হুমকি হয়ে দাঁড়াবে এবং একসময় আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়বে। তাই এ ব্যাপারে আমাদের নিজেদের যেমন সচেতন হতে হবে, ঠিক সেরকমই আশপাশ সবাইকে সচেতন করতে হবে। অবশ্যই প্রতিটা লাইন বুঝে পড়বা। বুঝে পড়তে পারলে কি বোঝাতে চেয়েছে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, মনে রাখা যাবে। ফ্রি হ্যান্ডে সৃজনশীল কোশ্চেনগুলো রাইটিং করা যাবে। এই জন্য এই বিষয়গুলো ফলো করো। প্রকৃতি সংরক্ষণশীলতার তাৎপর্য। প্রকৃতির সংরক্ষণশীলতা হলো আমাদের প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। প্রকৃতির সংরক্ষণশীলতা হলো আমাদের প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। আমাদের অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হচ্ছে বাতাস। আমাদের অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হচ্ছে কি? বাতাস। কোনটা? বাতাস। তারপরে পানি, মাটি, গাছপালা, প্রাণীর সম্পদ, খনিজ সম্পদ, তেল, গ্যাস। তাহলে আমাদের প্রাকৃতিক সম্পদের ভিতরে বাতাস, পানি, মাটি, গাছপালা, প্রাণীর সম্পদ, খনিজ সম্পদ, তেল। এটা বেস্ট অফ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখো। তেল, গ্যাস আর কি আছে? ইত্যাদি। এইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ আমাদের। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।